নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাইম আজম চৌধুরী। আজকের যে ভিডিও সেখানে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার বোরিং গিটহাব প্রোফাইলকে একটা প্রফেশনাল পোর্টফোলিওতে কনভার্ট করবেন, যেটা আপনার রিক্রুটার এবং কোলাবোরেটরতে ইমপ্রেস করবে। পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের বলে দেবো, কীভাবে করতে হবে তাও দেখিয়ে দেবো, এবং বোনাস হিসেবে আপনাদের কিছু একটা ফ্রি টেমপ্লেটও শেয়ার করব, যেখানে আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। আসল কাজ শুরু করার আগে আমরা দেখে নেবো যে আমাদের কিছু ফলোয়ার তাদের গিটহাব প্রোফাইল আমাদেরকে শেয়ার করেছিল, তাদের গিটহাব প্রোফাইলগুলো আমরা দেখে নেব। প্রথমে আমরা আমাদের গ্রুপে চলে যাই। এখানে আমার যে ফেসবুক যে গ্রুপটা আছে, আপনারা সবাই অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো ওখানে আমি একটা পুল চালাইছিলাম যে আপনাদের আসলে গিটহাব প্রোফাইল আছে কিনা, যদি থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন আপনাদের লিঙ্কটা। তো মোটামুটি 600 সামথিং রিচ হয়েছে। আমি জানি না কেন কম হয় বেশি হয় মাঝে মাঝে। 56-86টা মতো ভোট পড়েছে। আর কমেন্টে যে কয়েকটা লিঙ্ক আপনারা শেয়ার করেছেন, আমি প্রোফাইলগুলো জাস্ট একটু রিভিউ করব। আমি বলছি না যে আপনাদের কারো প্রোফাইল খারাপ, কারো প্রোফাইল ভালো। আমি অনেক বড় বড় ডেভেলপারের প্রোফাইল দেখেছি এবং সত্যি কথা বিলিভ করেন তাদের প্রোফাইলে কিছু নাই, খালি ফাঁকা গিটহাব প্রোফাইল রেখে দিয়েছে। একটা ওপেন সোর্স প্রোফাইল, ডাজেন্ট ম্যাটার যে এই প্রোফাইলের উপরে সব কিছু ডিপেন্ড করবে। অনেক বড় বড় ডেভেলপারের প্রোফাইলে কিছুই নেই, কিন্তু তারপরেও ওরা অনেক গুগল বা মাইক্রোসফটের মতো বড় বড় জায়ান্ট কোম্পানিতে কাজ করে। ওকে, সো এটা আসলে ডাজেন্ট ম্যাটার। আপনারা প্রথমে আমরা প্রোফাইলগুলো দেখে নিই। তো এই প্রোফাইলটা, এটা হচ্ছে বেসিক প্রোফাইল। লাইক আপনি যখন প্রোফাইল ওপেন করবেন, আপনার প্রোফাইলে আসলে এরকমই দেখতে হবে। 4টা রিপোজিটরি, মানে 4টা প্রজেক্ট আছে, ভিতরে কাজ আছে কিনা দেখবো না। পেলো হাসানের যে প্রোফাইল, এটা খালি 2টা মাত্র প্রজেক্ট আছে। এটা সম্ভবত নতুন খুলছে, একদিনেই সমস্ত করে আপলোড করে দিছে হয়তো, বা তারপরে আর করেনি হয়তো কাজ। হ্যাঁ, নাফিজ ফুয়াদের যে প্রোফাইলটা, উনি কিছু কোড হয়তো ফোর্ক করে কাজ করছে, কিন্তু ওনার গিটহাব হয়তো বা প্রো ব্যাচ যেটা ওটা নেওয়া আছে, উনি আর পরবর্তীতে কাজ করেছে কিনা আমি জানি না। ঠিক আছে, মাহুল আলমের প্রোফাইল, উনি বেশ কিছু কাজ করেছেন, দেখে বোঝা যাচ্ছে 44টার মতো রিপোজিটরি আছে, বেশ কিছু কাজ হয়তো বা করেছেন ফ্রন্ট এন্ড। তো এটা নট ব্যাড, ভালো। প্রোফাইলে এখানে আইডিটা দিলাম, দেওয়ার দরকার নেই, এটা একটু সাজানো, এটা একটু মডিফাই করা যাবে। ওকে, নেক্সটে যাই। তাসিনের যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা একটু ইমপ্রেসিভ, বিকজ এটা একটু ভালো ওভারভিউ ভালো কাজ করেছে। সেটা হচ্ছে যে মোটামুটি নাম আর কী কী কাজ করে, কন্ট্যাক্ট প্রোফাইল, গিটহাবের যে ট্রফিগুলো, কানেকশন অফ ল্যাঙ্গুয়েজ টুল, কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, এটা মোটামুটি পপুলার রিপোজিটরি পিন করে দিছে। এবং দেখে বোঝা যাচ্ছে বেশ কয়েকদিন আগে প্রোফাইলটা খোলা হয়েছে, তো ভালোই কাজ করা হচ্ছে আর কি। তো প্রথম থেকে বেশ কয়েকদিন না, বেশ আগে খোলা হয়েছে, মাঝখানে হয়তো 2-3 দিন কাজ করছে, পরে আর করেনি। 2023 সালে কিছু কাজ করছে, তারপরে আবার নাই। তো যাই হোক, তো এটা ভালো। তারপরে মাহুল আলম, এখানে দেখে বোঝা যাচ্ছে জুনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার, বেশ কিছু কাজ টাজ পারে এইখানে, ভালো। ওনার প্রোফাইলটা কিন্তু মোটামুটি ভালোই ইয়ে করছে। পোর্টফোলিও ওয়েবসাইট থেকে শুরু করে প্রতিটা জিনিস মেনটেন করেছে। গিটহাব ডেভেলপার প্যাক সহ কিছু অ্যাচিভমেন্ট ওনার আছে, আর দেখে বোঝা যাচ্ছে ভালো কিছু প্রজেক্টও উনি করছে, রিপোজিটরি আছে। এনার প্রোফাইলটা কিন্তু অনেক ইমপ্রেসিভ। আর ইনি প্রবলেম সলভিংয়ের মানে ইয়েটা কার্ডটা মেনশন করছে, এটা কিন্তু অনেক জরুরি। যাই হোক, পরবর্তী যেতে এনার যেটা আছে, এনার রিপোজিটরিতে ভালো কিছু প্রজেক্ট আছে, দেখে বোঝা যাচ্ছে মেয়ান স্ট্রাক ডেভেলপার আর কি। আর যদি আমি ওভারভিউ যাই, তাহলে ওভারভিউ দেখে বোঝা যাচ্ছে যে ওভারভিউটা আমার কাছে খুব ভালো লাগছে, বিকজ এই ব্যাচগুলো অনেক সুন্দর দেখতে। আর এমনিতে উনি এখানে HTML মার্কআপের সাথে HTML ইউজ করে এগুলো সব সেন্টার করে দিয়েছে। প্রোফাইল ভিউটা এখানে দিয়েন, তাহলে এটা আরও সুন্দর হবে। ঠিক আছে, সো রূপেশ সরকার, রিফাত, সরি আমি অনেক সময় নাম মিস্টেক করি, আমি অনেকদিন ধরে বাংলা ভালো করে বলতে পারতেছি না। যাই হোক, চাইনিজ শেখা সাইড এফেক্ট। ওকে, আব্দুল মামুন, এনার প্রোফাইলটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। ইনি ইয়ে করছে। আপনার খালি একটা প্রবলেম আছে, এই যে এখানে যে কোডটা, এটুকু খালি সলভ করে নিন, বিকজ এটা ভিজিবল হয়ে গেছে হয়তো কোনো কারণে, ওটা আপনি চেক করে নেবেন। প্রোফাইলটা আমার কাছে অনেক ইমপ্রেসিভ লাগছে, বিকজ ইনি একেবারে পুরো এখানে একটা জিআইএফগুলো ইউজ করছে, এবং এখানে একটা মানে এটা খুবই একটা সিম্পল কিন্তু অনেক ইফেক্টিভ একটা পোর্টফোলিও। ওভারভিউ যদি আপনারা করেন, তাহলে এরকম ওভারভিউ আপনারা করতে পারবেন। এনাদের সবার প্রোফাইলের যে ভোট করাটা আমার ওই ইয়েতে দেওয়া আছে, আমাদের যে গ্রুপ লার্ন উইথ আজম, ওখানেই দেওয়া আছে। তো আপনারা চাইলে এই গ্রুপের মধ্যে সেখানে আপনারা এনাদের প্রোফাইলগুলো ভিজিট করে নিতে পারবেন। ভিজিট করে আপনারা অ্যাজ এ টেমপ্লেট হিসাবে ডাউনলোড করতে পারবেন, কোডগুলো দেখতে পারবেন। বিকজ আমি মনে করি কি, গিটহাবে ওপেন করার মানে গিটহাব প্রোফাইল তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে, বা গিটহাবের উদ্দেশ্য হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশন। আপনি ভালো কিছু করবেন, মানুষ দেখে সেটা ফর্ক করে কাজ করবে। ডাইরেক্ট কপি পেস্ট করিয়েন না, ফর্ক করে নিয়েন। এখানে উনি অনেক ভালো কমেন্ট সহ ভালো ভালো করে বলে দিয়েছে। তো আমার মনে হয় যে আপনারা এটা কাজে লাগাতে পারেন। এই প্রোফাইলটা অনেক সুন্দর। আমার কাছে এই প্রোফাইলটাই সব দিক দিয়ে এটা ভালো লাগছে। এমন না যে কারোটা খারাপ লাগছে, সবারগুলোই ভালো লাগছে, বাট এই প্রোফাইলটা একটু ইউনিক। আর সবার লাস্টে আমার প্রোফাইল আমি অনেক বছর আগে কাজ করতাম, তো তখন আমি করছিলাম। তো তখন আমি আসলে
প্রোফাইলটা বানায় রাখছি, কিছু প্রজেক্ট আমি মেনশন করেছি বিকজ অনেক দ্রুত আমার রিপোজিটরিগুলোতে ঘুরতে হয়। আমার রিপোজিটরির পরিমাণ একটু বেশি হওয়ার কারণে সঠিক প্রজেক্ট আমাকে ফাইন্ড আউট করতে অনেক প্যারা খাইতে হয় আর কি। তো এটার কারণে আমি আসলে যাই হোক, আর এমনিতে এই কিছু কিছু জিনিস পুরাতন হয়ে গেছে, স্টাইলগুলো চেঞ্জ করে নতুন কিছু বসাতে হবে। ওকে, আর আমি 2023 সালে অনেক কম কাজ করতেছি। আমার এর আগে যে চ্যানেলটা দ্য টার্মিনাল বয়, ওখানে আমি ভালো কিছু কাজ করতাম। আর 2021 সালেও আমি খুব কম, মানে 2021-22 আমি সবচেয়ে বেশি কাজ করছি আর কি। যাই হোক, তো এগুলো পরে কথা, পরে নেক্সট আমাদের যে কাজ সেটাখানে চলে যাই। ওকে, প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার আর নেম। এখানে প্রোফাইল পিকচার আপনার প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন। আমি ওইখানে যে প্রোফাইলটা আমি বললাম না, অনেক ইমপ্রেস হয়েছি, ওই প্রোফাইলের মতো প্রোফাইল পিকচার এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এখানে নেম, এই নেমটা আপনি কিন্তু যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, এটা ম্যাটার না। কিন্তু এই যে ইউজার নেম যেটা আপনার হবে, অর্থাৎ আমি এখানে দেখাই দিই, ক্যান্সেল করে দিই, এইটা যেটা, এটা কিন্তু আপনার ইউজার নেম, এটা খুবই ইম্পর্টেন্ট। সো চেষ্টা করবেন এখানে এমন একটা ইউজার নেম হইতে যেটা ইউনিক এবং যেটা ইজিলি সার্চ করে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, আপনার লাভার বয় সামথিং এরকম টাইপের দিয়েন না, আবার 1 2 3 4 যেন না আসে, এটা একটু চেষ্টা করবেন। ওকে, দ্বিতীয় নম্বর যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার বায়ো এবং ডিসক্রিপশন। এখানে বায়ো হচ্ছে যে আপনি যদি এই জায়গায়, আপনার এখানে লেখা আছে প্যাশনেট সেলফ ডট ওয়েব ডেভেলপার অ্যান্ড আইটি প্রফেশনাল। আমরা যদি এই জায়গায় বায়োতে ক্লিক করি, অর্থাৎ এডিটে ক্লিক করলে এখানে আপনি এই জিনিসটা লিখবেন। এটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি কী কাজ করেন, মেন স্ট্যাক ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, আপনি সমস্ত কিছু এখানে বায়োতে পরিপূর্ণভাবে লিখে রাখবেন। প্রোনাউন্সে এখানে আবার অবশ্যই আপনার ছেলে না মেয়ে এটা আপনি দিতে পারেন, ডোন্ট স্পেসিফাইও দিতে পারেন। কোথায় কাজ করেন, আপনার লোকেশন কোথায়, কারেন্ট লোকাল টাইম, আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেটা, সোশ্যাল অ্যাকাউন্ট বলতে গেলে ফেসবুক, লিঙ্কডইন, আমি এগুলোকে শেয়ার করতে বলি, কারণ এগুলো দিলে হবে কি যে আপনার রিক্রুটার আপনাকে খুব সহজে খুঁজে পাবে। সাপোজ ধরেন আপনার কোনো একটা রিপোজিটরি দেখে তাকে খুব ভালো লাগছে, সে খুব দ্রুত আপনাকে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনার ওয়েবসাইটে বা আপনার পোর্টফোলিওতে আপনাকে কথা বলবে আপনার সাথে। ওকে, তো এটা অনেক ইম্পর্ট্যান্ট। তৃতীয় নম্বর হচ্ছে আপনার প্রোফাইল কাস্টমাইজেশন করা। ওকে, এখন প্রোফাইল কাস্টমাইজেশন বলতে এখানে কী বোঝায়, যেমন এনার প্রোফাইলটা আমি আপনাকে দেখাই, এখানে একটা ওভারভিউ প্রোফাইল আছে যেটা আমার এখানে নাই। তো এটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাকে দেখাই দিই। আপনাকে প্রথমে একটা নিউ রিপোজিটরি যেতে হবে। নিউ রিপোজিটরিতে আমি এই জন্য বলেছিলাম যে ইউজার নেম ম্যাটার করে, বিকজ এই ইউজার নেম দিয়ে আপনার আসলে একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট হবে। এই ইউজার নেম দিয়ে আসলে আপনার একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট হবে। ওকে, তো আমি এখানে এটা কপি করে নিলাম, তারপর নিউ দিই। নিউ দিয়ে যখনই আপনি হচ্ছে নিউ রিপোজিটরি ক্লিক করে নেবেন, ওকে, তখন দেখবেন যে এটা অ্যাভেলেবেল আছে এবং এটা একটা ম্যাজিক স্পেশাল রিপোজিটরি। ওকে, কেন সেটা পরে বলছি। এখন এটা পাবলিক দিলাম, আমি অ্যাড রিডমি ফাইল দিলাম, লাইসেন্স দরকার নেই, ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দিলাম। ওকে, তো এখানে দিলে হবে কি যে একটা বাই ডিফল্ট আপনার একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমাদের এখানে একটা বাই ডিফল্ট রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যে এই রিপোজিটরিতে কিছু দেওয়া নেই, আপনি এটা এডিট করতে হবে। রিডমি ফাইলে যাবেন, ভয় পাওয়ার কোনো কিছু নেই, খুবই ইজি। ওকে, প্রিভিউ কোডে যাবেন, যে এখানে দেখবেন যে অটোমেটিকলি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে কমান্ড করা আছে, এটা যদি আপনি রিমুভ করে দেন তাহলে এটা কিন্তু, আচ্ছা ওকে সরি, আমার হচ্ছে এটা এডিট করতে হবে। এডিট অপশানে গেলে এটা যখন আপনি রিমুভ করে দেবেন তখন দেখবেন যে এই যে কোডটা, এটা ফার্ম মানে আপনার কোডটা কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলে এখানে অলরেডি একটা বাই ডিফল্ট টেমপ্লেট দেওয়া থাকে, আপনি চাইলে এটা পূরণ করে করে প্রিভিউ করতে পারবেন, প্রিভিউ করে দেখতে পারবেন। তো আপনি চাইলে এভাবে করে আপনার প্রোফাইলটা নর্মালভাবে রাখতে চান, কিন্তু আপনি তো চাবেন যে আপনার প্রোফাইলটা একটু আলাদাভাবে দেখুক, ঠিক আছে। তো এখানে রিডমি জেনারেটর পাওয়া যায়, যেমন এখানে আমার প্রোফাইলে একটা রিডমি জেনারেটর মেনশন করা আছে। তো এখানে আসে আপনি জাস্ট ফিল আপ করবেন যে এটা ওয়েলকাম টু, আপনার নাম দিবেন, একটা সাবটাইটেল দিবেন যে প্যাশনেট প্রোগ্রামার ভুল, ওকে, প্যাশনেট প্রোগ্রামার। তারপরে আপনার অ্যাবাউট মি সম্পর্কে কিছু লিখবেন, আপনার স্কিল আপনি এখানে মেনশন করে দেবেন। ব্যানার ইমেজ আপনি অনলাইন থেকে যে কোনো একটা ইমেজের লিঙ্ক কপি করে এখানে বসে দিতে পারবেন। তো ওটা এখানে প্রিভিউ দেখা যাবে, লাইভ প্রিভিউ, ঠিক আছে। আর লাইভ প্রিভিউ আপনি চাইলে এখানে আপনার প্রোফাইলগুলো, যেমন গিটহাব প্রোফাইলে ইউজার নেম এগুলো দিতে পারবেন। দিয়ে আপনি মনে করেন এখানে আরও কিছু ক্লিক করতে পারবেন। আমি এটা খুব দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিও বড় হয়ে যাবে। ওকে, আপনার গিটহাবের ইউজার নেম এখানে মেনশন করতে পারেন, যেমন আমি এখানে দিই। তারপর আপনি চাইলে এখানে সমস্ত কিছু টিক দিতে পারবেন। টিক দিয়ে আপনি, যাই হোক, আপনার একটা কোড এখানে প্রিভিউ দেখা পাবেন। যেমন দেখেন এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে, অটোমেটিক্যালি প্রিভিউ আসে গেছে। তো আপনি চাইলে এটা এখানে দেখতে পারবেন আর এখানে কপি করতে পারবেন। এই কপি যে কোডটা আমি করলাম এটা নিয়ে আসে আমি ডিরেক্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং দেখার পরে আমরা যদি প্রিভিউ দেখি তাহলে দেখবেন যে আমার প্রিভিউ ওই সেম জিনিসটাই চলে এসেছে, হয়তো ওই সেম জিনিসটা চলে আসে। তো আপনি এইভাবে চাইলে রিডমি জেনারেটিং করতে পারবেন। তবে এটা একটু প্যারা, কারণ অনেক সময় হয় কি যে আপনি এই কোডটা অনেক পুরাতন আর কি, এটা যে ভদ্রলোক তৈরি করছিল
তো এটা একটু পুরাতন, অনেক সময় অনেকগুলো আপনি মনের মতো পাবেন না, বাট আমি এই প্রবলেমটা সলিউশন আমি আপনাদের দিয়ে দিচ্ছি। যে GitHub প্রোফাইল আছে, এই প্রোফাইলটা এটা কিন্তু একটা পাবলিক টেমপ্লেট, আপনারা চাইলে এটা হুবহু ফর্ক করে ইউজ করতে পারবেন। লাইক এটা আপনাকে কী করতে হবে, রিপোজিটরিতে যেতে হবে, যা দেখবেন যে এখানে দেওয়া আছে পাবলিক টেমপ্লেট, আপনি এখানে নাইম আজমে ঢুকে যদি আপনি ক্লিক করেন যে ইউজ দিস টেমপ্লেট, তাহলে আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারবেন। আমরা আরেকটা টেমপ্লেট আমি আপনাদের দিব এবং আমি ওইটাই আপনাদের ব্যবহার করতে পারবো, রেডমি প্রোফাইল টেমপ্লেট যেটা, এটা আমি আপনাদের ব্যবহার করতে পারবো, বিকজ এটাই আমার মনে হয় যে আপনাদের জন্য একবারে বেস্ট সব দিক থেকেই। আমি এখানে পুরো ম্যাটেরিয়ালগুলো এখানে দিয়ে দিয়েছি, আপনার যা যা দরকার সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আর এটা একটু ভালো আর কি, টেমপ্লেটটা আপনারা ইউজ করতে পারবেন। এটার লিঙ্ক আমি প্রোফাইল ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো এটা আপনি আপনার মতো করে পরিবর্তন করে নেবেন। আমরা এই টেমপ্লেটটা ইউজ করবো। ওকে, তো ইউজ দিস টেমপ্লেট, নিউ রিপোজিটরি আপনি ক্লিক করে নিলেন, নিয়ে কী হবে এই দেখবেন যে এই টেমপ্লেটটা আপনি কী নামে দিবেন, এখন এখানে রিপোজিটরি নেম দিতে হবে। এখন আমরা কি করেছি যে আমরা কিন্তু আগে একটা টেমপ্লেটের মতো আমরা একটা ক্রিয়েট করে নিছি এবং সেখানে আমরা চেষ্টা করছি। তো আমরা কী করবো, এটা ডিলিট করে দিতে বলবো, মানে এই যে GitHub যে টেমপ্লেটটা আছে এটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমি এটাকে আবার ক্রিয়েট করবো, রিক্রিয়েট করবো। এখন এখানে আমি যখন ওই আমার ইউজার নেম দিব ম্যাজিক, যেটা আর কি রিপোজিটরি, ওটা ক্রিয়েট হয়ে যাবে জাস্ট। ওকে, আমাদের এখানে টেমপ্লেটটা চলে এসেছে। আপনি যদি এখন নর্মাল GitHub'ের এখানে চলে যান, তাহলে দেখবেন যে আপনি এখানে পুরো আপনার একটা টেমপ্লেট চলে আসছে। এখন এটাকে আমরা এডিটিং করতে হবে, অতটাও ডিফিকাল্ট কোনো কিছু না, কোনো প্রোগ্রামিং বা কোনো কিছু নলেজ লাগবে না, খুবই ইজি। ওকে, আমরা রিডমি ফাইলে চলে গেলাম, রিডমি ফাইলে এখানে এডিটিং মোড অন করে নিলাম। তো যে জিনিসগুলো আমাদের দরকার নেই আপনি এখানে প্রিভিউ করতে পারবেন, দেখতে পারবেন যে কী আপনি চেঞ্জ করছেন। তো প্রথমে আমাদের দরকার নেই এই যে এই অংশটুকু, টেমপ্লেট 1, এটুকু দরকার নেই, ঠিক আছে। তো আমি কী করবো, জাস্ট টেমপ্লেট 1 পর্যন্ত এটা ক্যান্সেল করে দেবো। আপনারা ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন, এটা আপনার ডেভেলপার প্রোফাইল, সো আপনি ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন। ওকে, এখন এখানে আমি যে জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে, যেমন আপনি এখানে নিজের মতো করে সব কিছু চেঞ্জ করে নেবেন। এখন যেটা কিছু কিছু মেন জিনিস আপনাকে দেখাই, প্রথমটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট, ফেসবুক, লিঙ্কডইন, এটার যে প্রোফাইল, এটার যে লিঙ্ক আছে দেখবেন যে আপনার পুরো ব্যাচ দেওয়া আছে, ব্যাচের পরে আমি যে হ্যাশ দেওয়া আছে, এখানে আপনার লিঙ্ক যেটা ফেসবুকের লিঙ্ক সেটা পেস্ট করে দেবেন। লিঙ্কডইনের যেমন লিঙ্কডইন ব্যাচ দেওয়া আছে, লিঙ্কডইন ব্যাচের এই যে হ্যাশ যেটা, এখানে আপনার লিঙ্ক পোস্ট করে দেবেন। এভাবে করলেই কিন্তু আপনার ওটা চালু হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে যে অংশটা আসতেছে সেখানে হচ্ছে যে আপনার কিছু প্রোফাইল, যেমন আমি এখানে আমার লিড কোডের প্রোফাইল দেখাইছি, যদিও কোনো দিন কাজ করি না। তো এই লিড কোডের প্রোফাইলে আপনি কী করবেন, যে আপনার ইউজার নামটা আপনি বসাতে পারবেন, ইউজার নাম বসাই দিলে হয়ে যাবে। যদি আপনি ইউজার নামে এই জায়গায় বসায় দেন, নাইম আজমের জায়গায় আপনার যদি লিড কোডে ইউজার নামটা আপনি বসান, তাহলেই হয়ে যাবে। আর যদি আপনার মনে হয় যে না আমি অন্য স্টাইল জেনারেট করবো, তা এই যে ওয়েবসাইটটা যেটা আমি এখানে অলরেডি টেমপ্লেটের মধ্যে মেনশন করে দিছি, এই ওয়েবসাইটটা, এটা আপনি ভিজিট করতে পারেন। ভিজিট করে ওই ওয়েবসাইটের ওখানে আপনি ইচ্ছা মতো হচ্ছে চুজ করে নিতে পারবেন যে কীরকম আপনি দেখাতে চান, আপনার কীরকম স্টাইল আপনি দেখাতে চান। দেখায় আপনি প্রিভিউ ক্লিক করলে ওখানে আপনাকে আপনার স্টাইল ওরা দেখায় দেবে। ওকে, এবং তার সাথে এখানে মার্কডাউনে ক্লিক করলে এই যে ওয়েবসাইটটা, এটা আপনি এখানে মানে লিঙ্কটা আপনি এখানে কপি করে নিলেন, নিয়ে আপনি এই জায়গায় জাস্ট পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে আপনাকে হবে না। তখন প্রিভিউ ক্লিক করলে আপনি দেখবেন যে ওই জিনিসটা অলরেডি আপনার পেস্ট হয়ে গেছে, ওই স্টাইলটা পেস্ট হয়ে গেছে এখানে, বুঝতে পেরেছেন? ওকে, তারপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের এই ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড টেকনোলজি, এগুলা তো চেঞ্জ করার দরকার নেই, যেটা দরকার নেই সেটা ডিলিট করে দেবেন। এখানে জাস্ট আপনার সিলেক্ট করে ডিলিট করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে লিঙ্কও অ্যাড করতে পারেন কোনো কিছু প্রজেক্টের। ওকে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড টুল। ওকে, আর এপাশে আমার মনে হয় যে বাদবাকি যে জিনিসগুলো আছে, কিছু জায়গায় আমি ইউজার রেখে দিয়েছি, যে ইউজারের অ্যাকাউন্ট থেকে ওইটা নেওয়া হয়েছে বা ওই উইজারটা নেওয়া হয়েছে সেটা আমরা রেখে দিয়েছি। যেমন এখানে ইউজার হচ্ছে এটা, তো এটা একটু ফাইন্ড আউট করে নেবেন। ইউজার নেম দেওয়া আছে, অতটাও ডিফিকাল্ট না এগুলো ফাইন্ড আউট করে নিজের প্রোফাইলটা বসায় দিয়ে এটাকে আপনি আপডেটেড করে নেবেন। তাতে হবে কি যে আপনার প্রোফাইলটা দেখতে সুন্দর হবে, আপনার প্রত্যেকটা জিনিস আর কি দেখতে সুন্দর লাগবে আর কি। তো এটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন করা। পরবর্তী সেকশন যেটা, সেটা হচ্ছে প্রজেক্ট আর কন্ট্রিবিউশন। প্রজেক্ট আর কন্ট্রিবিউশন অনেক ইম্পর্ট্যান্ট। আপনার প্রোফাইল দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার প্রোফাইলের ভিতরে কিছু নাই, তাহলে তো ওটা লাভ নাই আর কি, ঠিক আছে না? তো চেষ্টা করবেন যে এমন প্রজেক্ট করার জন্য বা এমন কিছু করার জন্য যেখানে মানুষ আপনার প্রজেক্ট দেখতে আসবে, কন্ট্রিবিউশন করবে, ঠিক আছে? যেমন এখানে আমরা হ্যান্ড রাইটেন ডিজিট রিকগনাইজেশন একটা AI
টুলে কাজ করছি, ঠিক আছে। এখন আপনার একটা প্রজেক্ট আপনি বানাইছেন, ওই প্রজেক্টটার রিডমি ফাইলটা একটু সুন্দর করে সাজাবেন, সেখানে একটু লিখবেন যে কত ধরনের রান টাইম লাগে, কী কী লাইব্রেরি আপনাকে ইনস্টল করতে হবে, সেটা কোন ল্যাঙ্গুয়েজে, এগুলো তো অটোমেটিক ডিটেক্ট করবে। তারপরে এই যে অ্যাবাউট অপশানে আপনার হচ্ছে যে ওইটা সম্পর্কে কিছু আপনি লিখবেন, সেটা লাইসেন্স কী, রিডমি ফাইল কী, প্রত্যেকটা জিনিস আপনি এখানে ডিটেলসে দেবেন। এটা অনেক ইম্পর্ট্যান্ট, বিকজ আপনার রিক্রুটাররা আপনার প্রজেক্ট দেখবে, তারা ঢুকে আপনার প্রোফাইল প্রথম ইমপ্রেশন ভালো লাগলো, তারপরে তারা প্রজেক্ট দেখা শুরু করবে। যখন আপনার প্রজেক্ট সুন্দর হবে, আপনার চান্স বা আপনার রিক্রুট হওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে। তো এটাই মূলত আজকের প্রোফাইল ছিল আমরা আমাদের গিটহাব প্রোফাইলটাকে আপডেট করেছি। এবং গিটহাব প্রোফাইলে অবশ্যই স্কিল শো করতে ভুলবেন না, কিছু স্পেশাল স্টাক, যেমন এই যে গিটহাব স্টার্স, এটা আমি এখানে দিয়েছি, এটা আপনি শো করবেন। আপনার গিটহাব প্রোফাইলের যে স্টার, এটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক সময় দেখে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা বেশি পারেন, ওকে। তারপরে আপনার রিসেন্ট গিটহাবের অ্যাক্টিভিটি, এগুলো আপনার অনেক ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো যেন থাকে, কারণ রিক্রুটার আসে খুবই কম সময় পাবে আপনার সিভি বা দেখার জন্য। পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন ওটা দেখবেন অবশ্যই। আর এই ভিডিওটাতে আমি আপনার গিটহাব প্রোফাইল কীভাবে আপডেটেড করতে হয়, প্রো লেভেল বানাতে হয়, সেটা আমি দেখাই দিলাম। ফিউচারে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই আমাকে বলবেন, আমি ওই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।